আলু ভাই, আসলে অনেকদিন যাবত গণসংযোগ করছেন, কিরকম রেসপন্স পাচ্ছেন আর কি মানুষের কাছ থেকে? এখানে আহ, বাংলাদেশে বিগত 54 বছরে যে পাওয়ার শো এর যে পলিটিক্সটা চলছে, এটা আগামী রাজনীতির মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে সেটার আসলে বিদায় অনেকটা ঘটে যাবে। আগে যেভাবে যেটা হয়েছে যে রাস্তায় অনেকে ভাড়া করে বিভিন্ন জায়গায় হকারদেরকে বসিয়ে তাদের থেকে চাঁদা তোলা, আবার মিছিলে তাদের করার মাধ্যমে মূলত একটা শক্তি প্রদর্শন হয়েছিল। কিন্তু এবার যেটা ঘটবে যে সরাসরি পিপল টু পিপল, মানুষের কাছে যারা গিয়েছে 3 জন 4 জন করে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমি প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে 2বার করে গিয়েছি। ছোট ছোট উঠান বৈঠক, জনসংযোগ, মিছিল, এই 3টা আইটেম আমরা করেছি। বড় মিছিল আমাদের একটা বড় অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে মানুষের হিউজ রেসপন্স, বিশেষ করে আপনার হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে সম্মিলিত জোট, এখানে বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন ধরে এখানে কাজ করে তাদের মাঠ প্রস্তুত রেখেছে। তাদের প্রায় 40,000-এর মতন এখানে সক্রিয় কর্মী, যারা পুরো বৃহত্তর উত্তরায় তারা কাজ করেন। সেই জায়গা থেকে পাশাপাশি খেলাফত মজলিস, তারপর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ছিলেন তারা, এবং আরো অন্য যে দল ছিলেন আমাদের এলডিপি, এবি পার্টি, এনসিপি তো সামগ্রিকভাবে আছে। সম্মিলিতভাবেই একটা ভালোভাবে কাজ হচ্ছে। আশা করি 12 তারিখ ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। এখানকার মানুষ গণভোটে হ্যাঁ, এবং নির্বাচনের সাপটাগুলিকে তারা জয়যুক্ত করবে। আপনার অপোনেন্ট ক্যান্ডিডেট যদি দেখিয়েছেন, জাহাঙ্গীর শুধু নয়, এছাড়াও আরো বেশ কয়েকজন হ্যাবিট প্রার্থীর নাম এখানে যুক্ত রয়েছে, এবং আপনিও গণসংযোগের সময় অনেক সমস্যার সম্মুখীন